হ্যালো, আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে আসলে সিনট্যাক্স নিয়ে কিভাবে আসলে আউটপুট দেই এটা দেখাইছিলাম যে আমরা একটা আউটপুট কিভাবে প্রিন্ট করতে পারি। তো এই ভিডিওতে আমি আসলে ভেরিয়েবল সম্পর্কে ধারণা দেবো, ডাটা টাইপ সম্পর্কে ধারণা দেবো, আর কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় এবং আউটপুট দিতে হয় এই সম্পর্কে ধারণা দেবো, এবং সি প্লাস প্লাস দুইটাতে কিভাবে করতে হয় দুইটাতে সম্পর্কে ধারণা দেবো। তো আমি আসলে W3 স্কুলে একটু যাই, তো সেখানে যদি দেখাই তোমাদের যে এখানে দেখো যে সিতে টাইপ আছে, মানে ভেরিয়েবল টাইপ, সেটা হচ্ছে বা ডাটা টাইপ যেটা বলে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, ক্যারেক্টার আছে। তো এটা হচ্ছে টাইপ। আর এইগুলোরে আবার ডিক্লেয়ার করার জন্য আমরা যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারি, যেটা বলে ভেরিয়েবল নেম বা ডাটা টাইপ নেম। আর দেখো ইন্টিজারে আমাদের একটা রেঞ্জ আছে, যে এই রেঞ্জের ভিতরে আমাদের সংখ্যা এর থেকে বেশি আর কি। তো এইখানে হচ্ছে স্টোরেজ করতে পারবো কতটা সংখ্যা সেটা আর কি। ফ্লোট হচ্ছে এই যে আমাদের একটা ফ্লোটের হচ্ছে একটা রেঞ্জ। তো ইন্টিজারে কি করতে পারি, ইন্টিজারে আমরা পয়েন্টের পরে কোনো সংখ্যা গণনা করে না, আমাদের ডিরেক্ট ভ্যালু ইউজ করতে হয়। আর ফ্লোটে কি করে, আমরা পয়েন্টের পরে একটা সংখ্যা ইউজ করতে পারি। পয়েন্টের পরে কোনো সংখ্যা যদি প্রিন্ট দিই তাহলে সেটা আমাদের প্রিন্ট হবে। আর ক্যারেক্টার কি, ক্যারেক্টার হচ্ছে আমাদের যেমন হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এবং হচ্ছে বিভিন্ন, যেমন হচ্ছে আমাদের নিউমেরিক যেগুলো ভ্যালু আর কি, যে হচ্ছে যেমন প্লাস মাইনাস এইগুলো আর কি, যেগুলো সিনটেক্স আর কি, এইগুলো ইউজ করা হয়। এটা হচ্ছে আমাদের এই ক্যারেক্টার ইউজ করা হয় আর কি। ক্যারেক্টারের ক্ষেত্রে ক্যারেক্টারে আমরা কখনোই ফ্লোট ইন্টিজার এইগুলোই কখনো আমরা ক্যারেক্টার টাইপের জিনিস যেমন এ থেকে জেড পর্যন্ত এবং ওই যে সিনটেক্সগুলো আমরা ইউজ করতে পারবো না। আমার ডিগ্রি সংখ্যা ইউজ করা লাগবে, নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করা লাগবে। তো এটা ছিল হচ্ছে আমাদের মানে ডাটা টাইপ সম্পর্কে ধারণা, ভেরিয়েবল সম্পর্কে ধারণা। তো ভেরিয়েবল আসলে আমি যাই কোড ব্লকে যাই, আসলে আমরা কোডিংয়ে দেখি কিভাবে কাজ করে। তো ইন্টিজার এ দিয়ে আমি একটা হচ্ছে নিছি আর কি, তো ভেরিয়েবল নিছি। তো এই ভেরিয়েবলটারে আমরা আবার কি করছি, ইউজারের কাছ থেকে নিচ্ছি। ইউজারের কাছ থেকে কীভাবে নিতে হয়, স্ক্যান অ্যাপ দিয়ে ইউজারের কাছ থেকে পার্সেন্ট দিয়ে, তো আমরা হচ্ছে যে ভেরিয়েবলটা নেব সেটা হচ্ছে অ্যান ভার্সেস এ ইউজ করে তাই সেটা নিতে হয়। এটা হচ্ছে ইউজারের কাছ থেকে কোনো ভেরিয়েবল নেওয়ার জন্য ইউজ করা হয় স্ক্যান অ্যাপ। তারপর হচ্ছে আমরা কোন টাইপের, যে টাইপের ভেরিয়েবলটা নিচ্ছি সেটা হচ্ছে ইন্টিজার টাইপের। তো ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি ইউজ করা হয়। আমরা যদি এটা ফ্লোট হইতো তাহলে আমরা ইউজ করতাম পার্সেন্ট এফ, আর যদি ক্যারেক্টার হইতো ইউজ করতাম পার্সেন্ট সি। এবং প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের ওই ভেরিয়েবলটা যে টাইপের সেটা লিখতে হয়, যে কোন টাইপের, ইন্টিজার টাইপের। তো ইন্টিজার টাইপের কি দ্বারা বোঝায়, পার্সেন্ট ডি দ্বারা। তো এটা লিখে তাই আমাদেরই করতে হয়। তো এখন যদি আমি এটা রান দিই, তো এটা যে রান দিই, তাহলে এখানে যদি আমি লিখি 1 1, তাহলে আমাদের 1 1ই প্রিন্ট করবে। এখন দেখো আমি যদি এখানে ইন্টিজার যেহেতু ডিক্লেয়ার করছি, আমি যদি এখন লিখতে চাই হচ্ছে একটা জিনিস যে 1 1.1 1, তো আমি যদি এখানে 1 1.1 1 দিয়ে ইন্টার দিই, তো দেখো আমাদের কি শুধু 1 1 প্রিন্ট করতেছে, পয়েন্টের পরে কিছু প্রিন্ট করতেছে না। এর কারণ হচ্ছে আমাদের ইন্টিজার টাইপে পয়েন্টের পরে কিছু প্রিন্ট করে, যেটা জাস্ট একটা ভ্যালু প্রিন্ট করে, ঠিক আছে, যেটা হচ্ছে একটা সংখ্যা। এখন হচ্ছে আমরা দেখবো যে ফ্লোট কিভাবে কাজ করে। তাহলে ফ্লোটে কিভাবে কাজ করে, ফ্লোট হচ্ছে আমাদের সেম ভাবে কাজ করে। তো ফ্লোটে হচ্ছে আমরা কি যে বলছিলাম, ফ্লোটে আমরা ইন্টিজার সংখ্যাও লিখতে পারবো, আবার ওই যে পয়েন্টের পরের সংখ্যাও লিখতে পারবো। এটা দুইটাই কাজ করবে। তো আমি এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যেহেতু আমরা বুঝতে পারি যে দুইটাই কাজ করে কিনা, একটা বিবি। তো এখানে আমরা কি ইউজ করবো, পার্সেন্ট এফ। আমি বলছিলাম যে যদি আমরা ফ্লোট টাইপের কিছু জন্য ইউজ করি তাহলে কি পার্সেন্ট এফ। তো এখানে নিছি ইউজারের কাছ থেকে, এখন নেব কি বি। তো দুইটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি এবং দুইটা ভেরিয়েবল প্রিন্ট করে দেখবো। তাহলে প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের কোন টাইপের ইউজ করতে হবে, ফ্লোট টাইপের। তাহলে আবার কি ইউজ করতে হবে, পার্সেন্ট এফ। এখন হচ্ছে আমরা প্রথমে প্রিন্ট করছি এ কে, তারপর প্রিন্ট করবো কাকে, বি কে। তো এখন যদি আমরা রান দিই, তো এই যে রান দিই, তো এখন যদি আমরা দুইটা সংখ্যা নিই, এটা 1 1, তো এটা দেখি, এটা আর একটা কি 1 1.1 1 নিই, তো আমাদের দুইটাই প্রিন্ট করে দেখাচ্ছে, একটা 1 1.00, তার মানে 1 1 এর পরে আমাদের কি ফ্লোট যেহেতু, তাহলে পয়েন্টের পরে আমাদের কোনো সংখ্যা নেই বলে আমাদের 0 0 প্রিন্ট করছে। তো আমরা হচ্ছে এখানে দেখো একটা দুইটা ছয়টা পর্যন্ত প্রিন্ট করছে। তো এটা দেখা গেলো আমরা চাচ্ছি যে একটা সংখ্যা পর্যন্ত, নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত প্রিন্ট করবে। সেক্ষেত্রে আমরা ডট যদি 1 দিয়ে দিই, এখানে যদি আমরা ডট 1 দিয়ে দিই, তো আমাদের এক ঘর পর্যন্ত প্রিন্ট করবে। তো দেখি এখানে যদি আমি ডট 1 দিয়ে দিই, এখন যদি আমরা এটাতে প্রিন্ট দিই 1 1 পয়েন্ট, আমরা যদি 100টা 1 লিখি তাহলে আমাদের ওই একটা ঘর পর্যন্ত প্রিন্ট করবে। আর এখানে শুধু 1 1 লিখলাম, তো আমাদের দেখো এই যে আমাদের যেহেতু এক ঘর পর্যন্ত, এক ঘর পর্যন্ত প্রিন্ট করতেছে। তো এখানে যদি আমি 5 দিয়ে দিই তাহলে 5 ঘর পর্যন্ত প্রিন্ট করবে আর কি। তো এটা হচ্ছে সিস্টেম, যে আমরা কত ঘর পর্যন্ত প্রিন্ট করতে চাইতেছি সেটার একটা সিস্টেম। তো এখানে যদি আমি 1 1.1 1 দিই এবং পরেরটার ক্ষেত্রে 1
1.1 দিই, তো দেখো একটা সংখ্যা একবার প্রিন্ট করছে, আর এটা 5টা সংখ্যা যতক্ষণ না পড়বে ততক্ষণ 0 দিয়ে পূর্ণ করে দিছে। তো এটা হচ্ছে আসলে ফ্লোটের সিস্টেম ছিল। ডাবলও সেম, যদি আমরা ডাবল ইউজ করি, ডাবল হচ্ছে, তো ডাবলের ক্ষেত্রেও সেম, আমরা এখানে শুধু আমাদের কি ইউজ করতে হবে, এলএফ, আমাদের আর কিছুই না, এখানে জাস্ট এলএফ ইউজ করলে আমাদের হয়ে যাবে। তো ডাবলে জাস্ট এলএফ ইউজ করা হয়। তো এটা যদি আমরা রান দিই তো আমাদের সেম কাজ করবে। আমরা দেখো দুইটা সংখ্যা যদি নিই 1.11, আবার আর একটা সংখ্যা নিই যদি 1.22, তো আমাদের এই যে প্রথম সংখ্যা আমাদের 5 ঘর পর্যন্ত প্রিন্ট করছে এবং দ্বিতীয় সংখ্যা 1 ঘর পর্যন্ত প্রিন্ট করছে। তো ডাবলও সেম কাজ করে, ফ্লোট আর ডাবল প্রাইস সেম কাজ করে। তো এদের ডাবল একটু রেঞ্জ বেশি, মানে বেশি সংখ্যা নেওয়া যায়, আর ফ্লোটে একটু কম সংখ্যা নেওয়া যায়, এই আর কি। তো আমাদের এরপর হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার টাইপে কি করে, ক্যারেক্টার টাইপে হচ্ছে আমাদের বলছিলাম যে আমরা এখানে কি মানে অন্য ক্যারেক্টার টাইপে আমরা সব কিছু ইউজ করতে পারবো, কিন্তু আমরা হচ্ছে ইন্টিজারে এবং ফ্লোটে, এটাই দুইটাই হচ্ছে আমরা কি ক্যারেক্টার টাইপের কোনো জিনিস ইউজ করতে পারবো না। তো এখন যদি আমরা হচ্ছে এইটারে যদি এখন হচ্ছে ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, পার্সেন্ট সি ইউজ করি। তো এখানে আমি পার্সেন্ট সি ইউজ করছি, এখানে ডট দেওয়া লাগবে না, এটা হচ্ছে জাস্ট সি, কারণ আমাদের এখানে ক্যারেক্টারে কোনো ডটের পরে কোনো কাজ করা লাগে না। এখন আমি এটারে যদি প্রিন্ট দিই ধরে এ লিখি, তো আমাদের তারপরে কি বি লিখি, তাহলে আমাদের এ বি প্রিন্ট করতেছে, তাহলে আমাদের দুইটা সংখ্যা প্রিন্ট করতেছে, এই যে দুইটা ই আর কি হচ্ছে লেটার আর কি প্রিন্ট করতেছে। তো এটা ছিল আমাদের হচ্ছে সব ভেরিয়েবল সম্পর্কে ধারণা, যে আসলে ভেরিয়েবল কি, ভেরিয়েবল আসলে কিভাবে ইউজারের কাছ থেকে নিতে হয় এবং কিভাবে আউটপুটে যায়। এটা তো সিতে ছিল। এখন সি প্লাস প্লাসে কীভাবে ইউজ করতে হয়, সি প্লাস প্লাসে আসলে অনেকটা ইজি। এর সাথে আমরা হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে সি প্লাস প্লাসে কোড করতে আমাদের অনেক সুবিধা। তো আমরা দেখা যায় যে প্রথমে কি ইন্টিজার ইন্টিজার আমরা ইয়ে নিছি, এরপর হচ্ছে ফ্লোট নিছি বি, আর ক্যারেক্টার নিছি সি। তো তিনটারে আমরা ইউজারের কাছ থেকে কীভাবে নেবো, জাস্ট সিন ইউজ করবো, সিন লিখে আমরা সি আউটের ক্ষেত্রে এইভাবে ইউজ করছিলাম, আর সিনের ক্ষেত্রে উল্টোটা। তাহলে প্রথমে কারে নেবো এ রে, এরপরে আমরা কারে নেব বি রে, তারপরে আমরা কারে নেব সি রে, জাস্ট শেষ ইউজারের কাছ থেকে নেওয়া। এখন কি করতে হবে, আউটপুট দিতে হবে। আউটপুট দেওয়ার সিস্টেম কি, সি আউট লিখতে হবে এবং কারে প্রিন্ট করতে হবে প্রথমে এ রে। তো এ রে প্রিন্ট করে আমরা একটা স্পেস প্রিন্ট করতে চাচ্ছি, এই জন্য আমাদের আবার এটা ইউজ করে এখন একটা স্পেসের ভিতরে আমরা প্রিন্ট করব। তারপরে আমরা কি প্রিন্ট করবো বি রে, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, এরকম ইউজ করে আমাদের বি ইউজ করতে হবে। এরপর হচ্ছে আমাদের আবার ডাবল হেডার ইউজ করে এবার এটা ইউজ করে এখন হচ্ছে আমরা কারে প্রিন্ট করবো সি রে, এবং লাস্টে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করে দিতে পারি। নিউ লাইন প্রিন্ট করতে গেলে কি ই এন্ড ডিএল ইউজ করতে হয়। তো এটা ইউজ করছি। এখন হচ্ছে আমরা যদি রান দিয়ে দেখি, আসলে ইরর দিচ্ছে ফ্লোট। আচ্ছা, আমি এখানে সেমিকলন না দিয়ে আমি এখানে কমা দিছি, এর জন্য আমাদের ইরর দেখাচ্ছিল। তো এখন যদি আমি রান দিই, তো এই যে রান করছে। এখন আমাদের কি নেব, আমরা এ ইন্টিজার, তাহলে আমরা যদি 1.11 নিই তাহলেও আমাদের কি সেম প্রিন্ট করবে। বি, তাহলে বি 1 আবার আমি যদি 2 নিই, এখন হচ্ছে আর একটা জিনিস প্রিন্ট করতে হবে, সেটা হচ্ছে ক্যারেক্টার। আসলে আমাদের আমি বলছি একটা ঝামেলা আছে এখানে, এই প্রবলেমটা হচ্ছে যদি আমরা কোনো কোনো ইন্টিজার বা ফ্লোটের পরে যদি কোনো ক্যারেক্টার নিই সেটা আমাদের আসলে কাজ করে না, সেক্ষেত্রে একটা জিনিস ইউজ করা লাগে, গেট লাইন বা এমন একটা আছে ইউজ করা লাগে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের, আমরা আসলে এটার পরে দেখাই, এটার আমরা আসলে এখন না দেখাই। আমি আসলে এই প্রবলেমটা কীভাবে সলভ করতে পরে এক সময় দেখাই দেবো, পরে কোনো এক ভিডিওতে ওইটা নিয়ে আলোচনা থাকবে সম্পূর্ণ। তো এখন যদি আমরা রান দিই, তো এখানে যদি আমরা কি ইউজ করব, প্রথমে হচ্ছে তারপরে আমরা একটা সংখ্যা দিলাম, সরি কোনো একটা এরর হচ্ছে। আচ্ছা ওকে, আমি এক একটা করি দেখা এখানে কীভাবে বেরোলো, এটা তো ঠিক আছে, ওকে এটা তো প্রবলেম হওয়ার কথা না, কিন্তু এমন প্রবলেম দেখাচ্ছে কারণ, আচ্ছা পয়েন্ট ওয়ান, আচ্ছা ওকে, আমরা হচ্ছে যেহেতু দুইটা সংখ্যা দিছি, ডটের পর সংখ্যা দিছি, এটা আলাদা হয়ে যাচ্ছে ফ্লোটের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে আমরা আলাদাভাবে ইনপুট নিতে পারি। প্রথমে হচ্ছে এর নিতে পারি,
এবং পরে হচ্ছে আমরা এটারে প্রিন্ট করে আবার হচ্ছে বি রে ইনপুট নিই, সিন বি, তারপরে আমরা হচ্ছে বি রে প্রিন্ট করি, বি রে প্রিন্ট করার ক্ষেত্রে সি আউট। আচ্ছা, এটা একটা প্রবলেম যেটা হচ্ছে আমাদের আসলে ফ্লোট আর যদি ইন্টিজারের পর ফ্লোটের পরে আবার ডট দিয়ে লিখতেছি সেটা আমাদের ইন্টিজার হিসেবে ফ্লোট হিসেবে নিয়ে নিচ্ছে। তো এখন হচ্ছে আমরা যে ওয়ান অন পয়েন্ট আবার ওয়ান অন দিই তো আমাদের একটা ফ্লোট হিসেবে প্রিন্ট করতেছে, এই যে এক্স্যাক্টলি কাজ করতেছে আর কি। তো এখানে আমি একটু মেসেজ দিয়ে দিতে পারি যে এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, এটা ফ্লোট নাম্বার। তো এখন যদি রান দিই তো দেখা যায় আমরা ঠিকঠাক প্রিন্ট করতেছে কিনা। তো এখানে যদি ওয়ান অন দিই, আচ্ছা সরি এটা আমি কম্পাইলার করিনি এবং রান করিনি, ডিরেক্টলি রান করছি। তো এখন যদি ওয়ান অন দিই, দিয়ে আমি যদি ইন্টার দিই তাহলে দেখাচ্ছে ওয়ান অন ইজ ইন্টিজার। আবার যদি ওয়ান অন পয়েন্ট ওয়ান অন দিই তাহলে এটা দেখা আমাদের ফ্লোট দেখাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আর কি আমাদের ভেরিয়েবল কিভাবে হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় এবং আউটপুট দিতে হয় এটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আর কি, আর হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে ধারণা। তো এরপরের ভিডিওতে আমরা আসলে দেখব যে কিভাবে কমেন্ট করতে হয়, আর আমরা হচ্ছে এরপরের ভিডিও থেকে একটু আর কি আপডেট কিছু জানার চেষ্টা করবো, যেমন কন্ডিশন, তারপর হচ্ছে আরো একটু মানে হাই লেভেলের কোডিং সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।